পরে আসবো বিট্টু, পরে আবার আসবো, পরে আবার আসবো। দেখা হবে। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ চট্টগ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখনকার দিনে গরু দিয়ে জমি চাষ দেওয়া কিন্তু দেখাই যায় না, বলাই চলে। এখন তো সেই তোমার পাওয়ার টিলার, ট্রেক্টর এসব দিয়ে জমি চাষ হয়। তবে আমাদের বাড়িতে এই যে দাদা কিন্তু গরু দিয়েই জমি চাষ করে আর এই যে তোমরা ছোট ছোট গরুগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের নতুন কেনা হয়েছে। তো ওরা কিন্তু এখনও ঠিক মতো হাল শিখেনি, এই প্রথম আজকে হাল জুড়েছে। মানে ওদেরকে শেখানোও হবে, আর হচ্ছে তোমার টুকটুক করে বাড়ির পাশের জমিটা চাষ করাও হবে। বাবা রোজকার মতো সকালে উঠে এই যে দেখো রসুন বাটতে বসে পড়েছে। আমরা যদি সবাই মিলে হাতে হাত লাগিয়ে রসুনগুলো একটুখানি বেঁধে দিতাম, তাহলে কিন্তু এক নিমেষে একদিনের মধ্যেই শেষ হয়ে যেত। কিন্তু আমরা কেউ হাত দিচ্ছি না বলে বাবাকে এই রোজ সকালবেলা একটু একটু করে আর কি আস্তে আস্তে করে রসুন বাটতে হচ্ছে। আজ আমি সকালের বাসি কাজে হাত না দিয়ে কয়েকটা কাপড় ছিল সেগুলোই কেচে দিলাম। আমার রুমের বিছনার চাদর, বালিশের কভার, তারপর গামছা যেগুলো আর কি এতদিন ব্যবহার করলাম সেইগুলো কেচে দিয়ে চলে এলাম রুমে। এখন বিছনাটাকে গুছিয়ে রাখবো। আসলে এই কয়টা দিন শ্বশুরবাড়িতে খুব হইচই মজা আনন্দ করে কাটালাম, এখন বাড়ি ফেরার পালা। তো মালদাতে যাওয়ার আগে রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিই, আর এই যে ব্ল্যাঙ্কেট, লেপ এইগুলোকে গুছিয়ে রাখি। আমাদের জানো এখানে এখনও কিন্তু হালকা করে শীত করছিল, এগুলো কিন্তু আমরা রাত্রে ঢাকা নিতাম। আমাদের মাটির বাড়ি তো সত্যি কথা বলতে থাকতে এত আরাম করছিল, বাইরের দিকে চারিদিকে কিন্তু একবারে রৌদ্রু ধাঁধাকার, কিন্তু রুমে ঢুকলে একটা অন্যরকম শান্তি জানো। আর রাত্রে তো এত ঘুমোতে ভালো, যেটা মানে বলার ধারণার বাইরে। আর এখন যেখানে যাচ্ছি, যেখানে আমরা ভাড়া থাকি আর কি, সেখানে এই গরমের দিনগুলো কি করে যে কাটাবো সেটাই ভেবে আমার কান্না পাচ্ছে। সামনের বছর কি হয়েছিল বলো তো বন্ধুরা, ঘামাচিয়ে পুরো শরীর আমার ভর্তি, আর বাবুর তো র্যাশ হয়ে গিয়েছিল সারা শরীর। তারপরে ওখানে থাকতে না পেরে গরমের অত্যাচারে আমরা চলে এসেছিলাম এই আমাদের এখানে আর কি বাড়িতে। এসে 2 দিনেই বাবু ঠিক হয়ে গিয়েছিল। এইবারে এই গরমে কি যে হবে ভগবানই জানে। তো আমি আমার রুমটা ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপর ওই যে গোছগাছ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর বাইরে এখন চা খাওয়া হচ্ছে। আর সকালের কিন্তু খাবারটা আমরা আজকে বাড়িতে খাবো না, মানে চা খেয়ে আর কি যাব। একটু তাড়াতাড়ি যেতে চাইছি, আসলে তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, তারপর রান্না বান্না টিফিন করে দিতে হবে, সেই কারণেই। অবশ্য বাবুর আজকে স্কুল নেই, তবুও তাড়াহুড়ো করে বেরোচ্ছি। তো ছোটো যা এখন সকালের রান্নার জন্য এই যে উঠানে সবজি কাটছিল, মানে আলু আর কি, আলুর কিছু একটা করবে। আর আমি এই যে রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম। তো এখন ছোটো যা রান্না বসিয়ে দিয়েছে, এই যে দেখো। এখন বাড়িতে একা থাকবে, একা বলতে ছোটো যা, মা আর দিদি, দাদা, বাবা, এই কয়েকজন শুধু এখন বাড়িতে। আর পুরো বাড়ি কিন্তু ফাঁকা। যেমন কয়েকদিন আগেই আর কি, কয়েকদিন আগে বলতে কালকে তোমার সেজোজা গেল, আজকে আমরা চলে যাচ্ছি। আর ছোটো যা না সরি, ছোটো দেওর আগেই চলে গিয়েছে। টাটা, আসবি সেদিন আসবি, টাটা। আচ্ছা শনিবার যে বুড়ি ফোন করে আলো, শনিবার রবিবার তো ছুটি। ওলে বাবলে, পরে আসবো বিট্টু, পরে আবার আসবো, পরে আবার আসবো, আবার আসবো পরে।
আমাদের অহিরূপা মা মানুষ এত ভালোবাসে, যখন আমরা বাড়িতে আসি আত্মীয় স্বজন আসে এত ও খুশি হয়, একা থাকতে ও ভালোবাসে না জানো। এই যে আমরা চলে যাচ্ছি তারপর ছোটো যা আমাদেরকে বলে কি একদম ওর মন ভালো করে না, চুপচাপ থাকে এরকম, তখন মাকে ছাড়া ও কিছুই বোঝে না। আর আমরা যখন সবাই বাড়িতে থাকি এত এত খেলা করে দাদাদের সাথে আমাদের সাথে, কিন্তু চলে এলেই তখন ওর হয়ে যায় মন খারাপ। আসার সময় কাঁদছিল বেচারি। তো এই যে দেখো চলে এসেছি বাড়িতে, আর এসেই আমার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, কারণ যেহেতু সকালে এসেছি সে কারণেই ভাবছি যতটা পারি আজকে আর কি কাজ করে রাখি। তো এই সব কাপড় চোপড় যেগুলো বাড়িতে নিয়ে গিয়েছিলাম তো সেগুলো আরেকবার ধুয়ে নেব, আর হচ্ছে এখানে যে বিছানার চাদরপত্র ছিল সেগুলো কেচে নেব। কয়েকদিন আগে তো এই যে বাড়িতে এসেছিলাম তখন অনেক কাপড় কেচেছি, সে কারণে কিন্তু এইবারে অতটা কাপড় নেই, বেশি নেই, 2 বালতির মতো আর কি ধুয়ে দিলাম। আর তারপর তো রান্না বান্না বাকি আছেই, আর রান্না আজকে বেশি কিছু করব না, ভাবছি শর্টকাটে আর কি রান্না করব। তো এই যে দেখো এক বালতি কাপড় এখন মেলে দেব, আর এক বালতি কিন্তু আগেই মেলে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে এই যে মাছ নিয়ে এলো, তো আজকে ভাবছি তোমার ওই পোস্ত দিয়ে একটুখানি আর কাঁচা মরিচ দিয়ে তোমার ঝিঙে আলু আর হচ্ছে মাছের একটা হালকা পাতলা করে ঝোল করে নেব। বেশি কিছু আর রান্না করব না, এই খেয়ে তোমাদের দাদাভাই যাবে, আর টিফিনের রুটি আর আলুর ভাজা করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। এই দেখো রান্নাবান্নার কাজ সেরে এখন মা ছেলেতে বসে বইয়ের মোলাট বাঁধছি, আমি মোলাট বেঁধে দিচ্ছি, আর বাবু বসে বসে ওই নাম রোল ক্লাস এইসব লিখছে। কাল থেকে বাবুর হচ্ছে নতুন ক্লাসে আর কি প্রথম স্কুল যাবে, তো নতুন বই এখন যত্নটাই কিন্তু অন্যরকম। আর আজ কি হয়েছে বলো তো বন্ধুরা, বাড়িতে এলাম আর হচ্ছে তোমার যেই বিছনার চাদরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকেই এলো। মিশোতে অর্ডার করেছিলাম, ভাগ্যিস ভালো কি সকালে বাড়ি থেকে এলাম বলে বিছনার চাদরটা পেলাম, না হলে কিন্তু এখন যদি আমি ওখানে থাকতাম গ্রামের বাড়িতে তাহলে কিন্তু আমাকে এটা আবার ব্যাগ দিতে হতো, কারণ এখানে আমার সেরকম পরিচিত কেউ নেই যে আমি ফোন করে বলবো আর আমার হচ্ছে তোমার এই চাদরটা নিত। তো চাদরটা হাতে পেয়ে জানো ভিডিও করার কথা মাথায় ছিল না, খুলে ফেলেছি। খুলে আগে আমি পেতে দেখছিলাম কি কেমন লাগবে আর কি, কারণ এই কালারটা আমি তো আমার বিছানাতে আর কি সবসময় হোয়াইট কালারের চাদর পেতে রাখি, তো এই কালারটা কেমন লাগবে সেটাই দেখার জন্য আর কি খুলে আগে পেতে রেখেছিলাম যেমন তেমন করে। তো মন্দ লাগছে না, আর এটার দাম অবশ্য বেশি নেয়নি, 300 তোমার হচ্ছে 300 সামথিং এরকম কিছু একটা নিয়েছে, এখন ঠিক আমার মনে আসছে না। তো অতটা খারাপও লাগছে না, কম দামের মধ্যে বেশ ভালোই, কিন্তু একেবারে পিওর সুতির মধ্যেই এসছে। আজকে বাড়িতে প্রচুর কাজ ছিল, অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ আমি করে নিয়েছি, কারণ সব কাজ যদি আমি ক্যামেরা অন করে করতে থাকি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো সেই কারণেই চটপট করে এই যে এসে বিছনার চাদর থেকে শুরু করে যা আমরা নিয়ে গিয়েছিলাম আর কি, কাপড় চোপড় যেগুলো ব্যবহার করছি সেগুলো এনে প্রথমত আমি তো কেচে দিয়েছি, কেচে তারপর ওই রান্না বান্না করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার আমি করিনি, মানে থাল বাসন আর কি ধোয়া মাজাটা পরে করেছি। আর এই মশলার কৌটো টৌটো কিন্তু আমি সামনে যখন এসেছিলাম কয়েকদিন আগে তখন কিন্তু এগুলো সব আমি পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম, তবুও আবারও বাড়িতে এসে একটুখানি ঝাড় টাড় দিয়ে আর কি ঝেড়ে টেড়ে সব পরিষ্কার করে আবারও সুন্দর করে গুছিয়ে রাখছি, না হলে নিজের মনের মধ্যে না একদমই শান্তি পাচ্ছিলাম না। আর এখন পুরো রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করেছি, তো সেটাও অফ ক্যামেরায় করেছি, কারণ সব কাজ দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এই যে দেখো আপাতত আমি এরকম সব আর কি গোছগাছ করে রাখলাম। আর এই যে তেলের কৌটোগুলো দেখছো একেবারে মানে তেলের কৌটো মতোই লাগছিল না, একটা অন্যরকম রূপ ধারণ করেছিল। তো যাকে বাড়িতে এসে আমি সর্বপ্রথম ওই সব পরিষ্কার করে নিয়েছি। আর আজকে জানো মাসকাবাড়ির বাজারও করেছিল তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা, তো এই ক্লিপ
ক্লিপটা সন্ধ্যাবেলা নেওয়া আছে। সারাদিনে আজকে প্রচুর ব্যস্ত ছিলাম, তবুও একটু একটু করে এই যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এই ঝুড়িগুলো কিন্তু আমি একবারে ভালো করে ধুয়ে নিয়েছি, জানো, মেজে ঘষে একবার পরিষ্কার করে তারপরে এই যে এক এক আলু, পেঁয়াজ, রসুন এভাবে সাজিয়ে রেখেছি। আর মাসকাবারির বাজার এই যে এই ঝুড়িতে আমি রাখি। সবার নিচে তোমার তেল, তারপর ভীম সাবান, ওই তারপর মাঝখানে এই যে দাদা ভাই হচ্ছে চাউমিন, বাবুর মাঝে মধ্যে চাউমিন খায়, তো বেশি করে একটু চাউমিন এনে রাখে। আর উপরে এই যে সবার শেষে এই গুঁড়ো মশলা থেকে শুরু করে যা যাবতীয় আমি উপরে রাখি, যাতে হাত দিলেই পাওয়া যায়। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বাই বাই অল।